আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ধরনের মান নির্ণয় করতে অনেকে প্যারা খান, বিশেষ করে এসএসসির যারা ক্যান্ডিডেট আছেন। তো তাদের এই মান নির্ণয় করাটা একটা কমন একটা বিষয়। তো আজকে আমরা এক্স কিউব একটা সমীকরণ দেখতে পাচ্ছেন। এই ধরনের সমীকরণ থেকে কিভাবে মান নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে স্কোয়ারের মানটা কিভাবে বের করা যায় সেটা দেখেছি। যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তো চলেন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সমীকরণ আছে, এক্স কিউব সমান সমান 17√5 প্লাস 38। তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে, আগের ভিডিওতেও আমি বলেছি, এখানেও আমরা সেই ফর্মুলাটাই ব্যবহার করব। সবসময় আমাদেরকে রুটের নিচে যেটা থাকবে সেটাকে আমরা ফলো করব। তাহলে রুটের নিচে দেখেন আছে হচ্ছে 5, তাহলে এই 5 সংখ্যাটাই আমাদের হচ্ছে মেন কি পয়েন্ট। তো এটা দ্রুত সলভ করার জন্য আমরা এই 5টাকে ইউজ করব। তো 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, আর 5-এর পরের সংখ্যা হচ্ছে 6। তো আমরা কোনটা নিব, এটা হচ্ছে মেন বিষয়। তো দেখেন, আমরা যদি এখানে যেহেতু রুট আছে 5, 4কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 2, ঠিক আছে। আর 6কে রুট করা যায় না, রুট করলে দশমিক মান চলে আসে। সো আমরা সবসময় সহজটাকে আমরা নিব, যেটা সহজে রুট করা যায় সেই সংখ্যাটাকে। তো হচ্ছে 5-এর আগের সংখ্যাটা আমরা নিব, ঠিক আছে। আর 6ও নেওয়া যায়, কিন্তু 6 নিলে আমরা 6কে রুট করতে পারি না সহজে। তাহলে যেহেতু আমরা ঘন করতেছি, সেহেতু আমরা সহজটাকে আগে আগে দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তাহলে আমরা 5-এর আগের সংখ্যাটা নিচ্ছি। আর এখানে 6 না নেওয়ারও একটা কারণ আছে। কারণ আমরা যদি 6 নেই, দেখেন আমাদের এখানে 17√5 আছে। 17√5, এখানে কোনো জায়গায় কিন্তু √6-এর কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে। সো আমরা 6টাকে আমরা নিচ্ছি না, আমরা এটাকে ক্যান্সেল করতেছি, আমরা তাহলে 4কে নিচ্ছি। তাহলে আমরা 4কে যদি রুট করি তাহলে আমরা 2 পাবো। সো আমাদের অঙ্কটা করতে ইজি হবে। তাহলে সবসময় মনে রাখবেন যে রুটের নিচে যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যা আর তার পরের সংখ্যা, এই দুইটাই কিন্তু যে কোনো একজন হবে, ঠিক আছে। তবে কিউব করার সময় স্কোয়ারের সময় যে কোনো একজন হতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে, কিন্তু কিউব করার সময় সবসময় সহজ যে পদ্ধতিটা, অর্থাৎ যেটাকে সহজে রুট করা যায়, সেই যে সংখ্যাটাই আমরা চুজ করব, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করলে আপনারা, আশা করি, অধিকাংশ মান নির্ণয়, কিউব সংক্রান্ত যে মান নির্ণয়গুলো আছে সেগুলো আপনারা সহজে করতে পারবেন। তো চলেন করি। তো এটা করার জন্য আমরা মিনিমাম 3 থেকে 4 লাইন গ্যাপ রেখে আমরা কাজটা করব, ঠিক আছে। 3টা বা 4টা লাইন আমরা গ্যাপ দিব, দিয়ে আমরা করার করব, ঠিক আছে। তো এই পদ্ধতিটাকে আপনি চোরা পদ্ধতি বলতে পারেন। তো চোরা পদ্ধতি এটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা এক্স কিউবটা আগে লিখে নেব। তাহলে আমরা কোন কোন সংখ্যাটা নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে 2 নিচ্ছি, আর হচ্ছে, আর এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে সেহেতু আমরা 5 নিব। ওকে, √5। তো এটার আমরা কিউব আগের থেকে লিখে নেব, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইটাকে যে লাইনগুলো গ্যাপ দিয়েছি সেইগুলো আমরা উল্টাভাবে করতে করতে যাব, ঠিক আছে। তাহলে এক্স কিউব সমান সমান আমরা কি করব, এইটাকে আমরা কিউবের সূত্র করব, সাধারণ যে সূত্রটা আছে সেই সূত্রটা করব। অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তার মানে √5 প্লাস 3a বি স্কোয়ার
অর্থাৎ √5 তার স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে আমরা সূত্রটা করেছি, সাধারণ সূত্র সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কোন সূত্রটা কখন ব্যবহার করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। বীজগাণিতিক সূত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেব, বা আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আপনারা ওইটা দেখলে কোন সূত্রটা কোথায় কখন ব্যবহার করতে হয় সেটা খুব সহজে আপনারা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এক্স কিউব লিখতেছি। আচ্ছা, 2 এর কিউব যদি আমরা করি তাহলে পাবো 8 প্লাস 3 লিখলাম, আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর এখানে √5 পাচ্ছি, প্লাস 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে রুটে এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যায়, তাহলে পাচ্ছি আমরা 5, প্লাস হচ্ছে রুটের যদি আমরা কিউব করি, ওকে, আমরা যদি রুটের কিউব করি, অর্থাৎ ধরেন কোনো সংখ্যার রুটের আমরা কিউব করলাম, ঠিক আছে, তাহলে কি হবে? তো এটা আমি একটা খুব মজার উদাহরণ দিয়ে আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, ধরুন কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে, তো কোনো একটা মেয়ের যদি বিয়ে হয়, তাহলে বিয়ের দিন দেখবেন ম্যাক্সিমাম টাইমে মেয়েটা প্রায় সারাদিন না খেয়ে থাকে, খাওয়া দাওয়া করে না, টেনশন কাজ করে, ঠিক আছে। তো বাড়ির লোকজন কি করে, তাকে চেষ্টা করে খাওয়ানোর জন্য। তো তখন সে কি করে, খায়, একা একা খায়। তাহলে এই 5 মনে করেন সেই মেয়েটা, তাহলে সে কি করতেছে, একা একা খাচ্ছে। এবার যখন তার বিয়েটা হয়ে যায়, বিয়েটা পড়ানো হয়ে যায়, তখন দেখবেন সে কিন্তু বরের সাথে আবার তাকে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে আবার তাকে খাওয়ায়। তাহলে সে একবার বর সাথে করে নিয়ে খায়, আর একবার সে একা খায়, তাহলে সে 2 বার খায়। তাহলে কিউব করলে এটা এইভাবে আপনি মনে রাখতে পারেন, যে একটা বিয়ের সাথে আপনি তুলনা করতে পারেন, একটা মেয়ের বিয়ের সাথে, যে সেই মেয়েটা বিয়ের দিন সে একবার একা হচ্ছে খাওয়া দাওয়া করবে, আর একবার হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গেলে তার বরের সাথে বসে একবার খাবে। তাহলে সে একবার একা একা খাচ্ছে, আর একবার বরের সাথে বসে খাচ্ছে। তো মজার একটা বিষয়। এখানেও তাই করব, আমরা √5 এর কিউব করলে আমরা কি পাচ্ছি, 5 √5। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা এক্স কিউব লিখলাম, 8 লিখতেছি, প্লাস এই সবগুলো গুণ করে দেবো, 3 4 12 √5 প্লাস 3 2 6 5 30 প্লাস 5 √5। এবার দেখেন আমাদের এইটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ 30 এবং 8 যোগ করলে আমরা পাচ্ছি 38, আর হচ্ছে 12 এবং 5 যোগ করলে হচ্ছে 17 √5। দেখেন আমাদের মূল অঙ্কটার সাথে কিন্তু মিলে গিয়েছে। তাহলে একটা চোরা পদ্ধতি ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধানটা করে ফেললাম। তো প্রথমে আমরা যে ফর্মুলাটা বলেছি ওইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে খুব সহজেই কি করতে পারি, এই পদ্ধতিটা ব্যবহার করে, অর্থাৎ রুটের সাথে সব কিছুই আমাদের ইনভলভ। তাহলে রুটের নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ফলো করে আমরা কাজটা সমাধান করে নিতে পারি। তো শেষে যে আমরা এইখান থেকে দুই পাশের কিউব দুইটাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে x সমান সমান আমাদের কাঙ্ক্ষিত মানটা আমরা পেয়ে যাচ্ছি, x এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখেন এইভাবে খুব সহজেই আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারেন, ঠিক আছে। তো চলেন আমরা এবার একটা বড় সংখ্যা দেখি। ওকে, তো আমরা এটা দেখতে পাচ্ছেন খুব বড় একটা সংখ্যা নিয়েছি, দেখে আবার অনেকে ঘাবড়ায় যেতে পারেন। আসলে ঘাবড়ানোর কিছু নেই, এটা খুব সহজ। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা একটু ক্যালকুলেট করে ছোট করে নেব, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমাদের বড় সংখ্যা হচ্ছে 2646, ঠিক আছে, এটা আমাদের বড় সংখ্যা। তো আলাদা জায়গায় রাফে আপনারা একটু করবেন, এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই,
আমরা যদি 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসবে? আমরা ক্যালকুলেটরে করতে পারি, এটা আসে আমাদের। আচ্ছা, এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলাম, এটা আসে আমাদের। তো দেখেন একটা ছোট সংখ্যা আসছে। আরেকটা বিষয়, যখন বড় সংখ্যা এরকম ভাগ করবেন, যখন 2 দিয়ে আমরা ভাগ করতেছি তখন আমরা এই সংখ্যাটা পাচ্ছি 1323। তো আপনার হাতে যেহেতু ক্যালকুলেটর থাকবে, সেহেতু আপনি ক্যালকুলেটরে দেখবেন যে এটাকে রুট করা যায় কিনা। হ্যাঁ, যদি রুট করা যায় তাহলে তো ভালো, আর যদি রুট যদি না করা যায় তাহলে আপনি তার পরবর্তী সংখ্যা আপনি কত দিয়ে ভাগ করতে পারেন সেটা করে নেবেন। ঠিক আছে, তারপর দেখেন ভাগ করার পর 3 দিয়ে ভাগ করা যায়, আমরা 3 দিয়ে ভাগ করেছি। করার পরে আমরা একটা নতুন সংখ্যা পেয়েছি। এবারে এই সংখ্যাটাকে আমরা আবার একটু রুট করে দেখব যে আমাদের কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো এখানে 441কে রুট করা যায়। 441কে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 21। ওকে, আর আমাদের ছিল হচ্ছে 3 আর 2, তাহলে এটার সাথে 3 গুণ হবে আর 2ও কিন্তু গুণ হবে। হ্যাঁ, তাহলে 441কে রুট করলে আমরা পাচ্ছি 21, আর 3কে তো রুট করা যায় না, আর 2কেও রুট করা যায় না, করলে দশমিক চলে আসে। তো হচ্ছে আমরা এই দুটোকে গুণ করে দেবো, তাহলে আমরা পাচ্ছি 3 দুগুণ 6। তাহলে এই যে দেখেন যে বড় সংখ্যাটা আছে আমাদের, এই বড় সংখ্যাটা থেকে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা ভয় পাওয়ার আসলে কিছুই নেই, আমরা ওইভাবেই লিখে নেব। আলাদা জায়গায় রাফে আপনি এইটুকু করলেই, ক্যালকুলেট করলে আপনি মানটা বের করে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা লিখতেছি y³ সমান সমান আমরা 2646কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো 21√6 প্লাস 23√5। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। যদি বড় সংখ্যা থাকে তাহলে এভাবে খুব সহজে আপনারা ভেঙে ছোট করে নেবেন। ঠিক আছে, আচ্ছা এইবার আর অঙ্কটা দেখেন আরও সহজ হয়ে গেল। এর আগেরটা আমরা যেটা দেখছি যে একটা মাত্র রুট ছিল, রুটের নিচে একটা মাত্র সংখ্যা ছিল। এবার দেখেন আপনাদের √6 এবং √5, √6 অর্থাৎ 6 এবং 5 দেখেন পরপর দুইটা সংখ্যায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমাদের অঙ্কটা ইজি হয়ে গেছে। তার মানে আমাদের ওই যে সেই চোরা পদ্ধতি, আমরা 4টা লাইন গ্যাপ দিব, 4টা লাইন, 3টা লাইনও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা দিয়ে একবারে লিখব y³ সমান সমান, তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে √6 প্লাস √5 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা সাধারণ সূত্র করব, কিউবের সাধারণ সূত্র। তাহলে প্রথমে আমরা হচ্ছে √6 অর্থাৎ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওকে, তাহলে আমরা লিখে নিয়েছি, খুব সহজ। তাহলে এবার এটাকে আমরা কিউব করে বসাবো। ওকে, তাহলে আমরা যদি কিউব করে বসাই তাহলে আমরা ওই যে একটু আগে বললাম যে এটা একটা বিয়ের সাথে আপনি তুলনা করতে পারেন, যে সে একবার নিজে খাবে আর একবার হচ্ছে বউয়ের সাথে বসে খাবে। ঠিক আছে, বা বরের সাথে বসে খাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কত হবে? 6√6 প্লাস 3 ইন্টু রুট স্কোয়ারে কাটা, তাহলে আমরা পাচ্ছি 6 ইন্টু হচ্ছে 5 প্লাস 3√6 ইন্টু হচ্ছে রুট স্কোয়ারে কাটা, তাহলে আমরা পাচ্ছি 5 প্লাস হচ্ছে আমাদের এটাও হবে 5√5। এবার তাহলে আমরা সর্বশেষ আমরা একটা লাইন কেটে দিই, আমাদের এটা প্রয়োজন নাই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y³ সমান সমান হচ্ছে 6√6 প্লাস 3 6 18 √5 প্লাস হচ্ছে 3 5 15 √6 প্লাস হচ্ছে 5√5। তাহলে দেখেন এইটা যদি আমরা যোগ করি, তাহলে দেখেন এইগুলো সবগুলো যদি আমরা যোগ করি, যেমন 6√6 এখানে আছে 15√6, তাহলে 15-এর সাথে যদি 6 আমরা যদি যোগ করি
15 যোগ 6, তাহলে দেখেন 21 হচ্ছে। আর √6 তো আছে, 21√6। আর যদি 18 এবং 5 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 23। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চোরা পদ্ধতি ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম। তাহলে √6 প্লাস √5, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখেন খুব সহজেই আমরা এভাবে এই পদ্ধতিটা এই ফর্মুলাটা ইউজ করে আমরা খুব সহজে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারি। তো এ সংক্রান্ত যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে যে আপনারা বুঝতে পারতেছেন না, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের সমাধানগুলো দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ন্যূনতম যদি কোনো আপনাদের উপকারে আসে মান নির্ণয়ের এই বিষয়টা, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে।